नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया तूने नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया मैं तेरे लिए जान तली मैं लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में जिंदगी कट रही कभी मिले तो ये बस नहीं तुम मेरी आशिकी बन गई मुझे एहसास होता नहीं मैं तुझे अब बात क्या सुनाऊं दिला दूंगी मैं तुझको यकीन दिखा दूंगी मैं प्यार मेरा तुझे ले लूं मैं बाहों में मैं उन्हें दे बातें नो हौसला मैं तेरे लिए जान तली मैं लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई। গল্পের শুরুতে আমরা লু জিয়াওকে দেখতে পাই, যে কিনা আনসিন হসপিটালের প্রেসিডেন্ট ছিল, আর এখন সে একটি সোলো ট্রিপে এসেছে। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট লু জিয়াওকে কল করে জলদি হসপিটাল আসতে বলে। এতে লু জিয়াও ঠিক আছে বলে ফোন কেটে দেয়। তো লু জিয়াও যখন ওখান থেকে যাচ্ছিল তখন ওর কানে একটি ছাগলের বাচ্চার আওয়াজ আসে। লু জিয়াও একটু দূরে গিয়ে দেখে যে এখানে একটি ছাগলের বাচ্চা পড়ে আছে, আর সে মনে হয় একটু অসুস্থ। সিন কাট হয় আর পরে সিনে আমরা সিলানকে দেখতে পাই, যে কিনা এই ছোট্ট হসপিটালের একজন ডক্টর ছিল। এখানকার সুযোগ সুবিধা মোটেও ভালো ছিল না। তখন সিলানকে ওর মা ফোন করে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। আর দুজনের কথাবার্তা শুনে আমরা জানতে পারি যে সিলান আসলে ওর মাকে মিথ্যে কথা বলেছে, যে সে শহরের একটি ভালো হসপিটালে জব পেয়েছে আর এখানকার পরিবেশ খুব ভালো। আর সিলানের একটি বয়ফ্রেন্ডও আছে, যে কিনা তার খুব কেয়ার করে, কিন্তু বাস্তবে সিলানের কোনো বয়ফ্রেন্ডই ছিল না। তো এরপর সিলান ভেতরে গিয়ে দেখে যে এখানকার একটি ছাগলের বাচ্চা মিসিং আছে। তাই তো রাতের বেলায় সিলান ওই বাচ্চাটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা লু জিয়াওকে দেখতে পাই, যে কিনা এই রাতের বেলায় শহরে ফিরে যাচ্ছিল, আর ওর সঙ্গে তখন ওই ছাগলের বাচ্চাও ছিল। ঠিক তখনই গাড়ির উপরে অনেক ভারী একটি পাথর পড়ে যায়। এতে গাড়ি ভেঙে যায় আর লু জিয়াও একটু চোট পায়। তাই তো লু জিয়াও তখন ওই ছাগলটিকে নিয়ে আজকে রাত থাকার মতন কোনো একটি জায়গা খোঁজে। ঠিক তখনই ওর সঙ্গে সিলানের দেখা হয়ে যায়। লু জিয়াওয়ের হাতে ছাগল দেখে সিলান মনে করে যে এ মনে হয় কোনো ছাগল চোর। সিন কাট হয় আর পরে সিনে আমরা দুজনকে হসপিটালে দেখতে পাই। লু জিয়াও যেহেতু চোট পেয়েছিল তাই সিলান ওর চোটে মলম লাগিয়ে দিচ্ছিল। সিলান তখন প্রশ্ন করে, তুমি কি ছাগল চুরি করতে এসেছিলে? এতে লু জিয়াও বলে, আমাকে দেখে কি তোমার ছাগল চোর মনে হচ্ছে? ওই ছাগলের থেকে বেশি দামের পোশাক আমি এখন পরে আছি। কিন্তু সিলান তখনও কিন্তু লু জিয়াওকে ছাগল চোর মনে করছিল। তখন ওখানে এই হসপিটালের ওনার আর তার ওয়াইফ আসে। অনেক দিন বাদ আজকে এই হসপিটালে কোনো রুগী এসেছে, তাই তো এরা দুজনে তখন লু জিয়াওয়ের খুব ভালো করে যত্ন নেয়। এমনকি ওরা আজকে রাত লু জিয়াওকে এখানে থাকতে বলে। লু জিয়াও বলে, আমার কাছে এখন টাকা নেই, গাড়িতে আছে, তাই কাল সকালে গাড়ি থেকে আমি টাকা এনে দেব। এতে ওনার রাজি হয়ে যায়। তো এরপর লু জিয়াও যখন শাওয়ার নিয়ে আসে তখন সে দেখে এরা সকলে ডিনার করছে, তাই লু জিয়াও তখন খেতে বসে যায়। এটা দেখে সিলান তখন ওকে আটকিয়ে বলে যে আমরা খাবার দান করি না, এই খাবারের জন্য তোমাকে এক্সট্রা করে টাকা দিতে হবে। লু জিয়াও বলে, আচ্ছা কালকে দিয়ে দেব। সিলান বলে, আর যদি না দিয়েই চলে যাও? লু জিয়াও বলে, আমি প্রমিস করছি কাল সকালেই গাড়ি থেকে টাকা এনে তোমাকে সব টাকা শোধ করে দেব। এতে সিলান তখন একটি ডায়েরি আর পেন নিয়ে বসে, যাতে লু জিয়াও কী কী খাচ্ছে এটার সেই হিসাব লিখে রাখতে পারে। তো এরপর সিলান লু জিয়াওকে একটি রুমে নিয়ে যায়, যেখানে আজকে রাত লু জিয়াও থাকবে। কিন্তু সমস্যার কারণ হলো যে এখানে কোনো বেড নেই, আর তাছাড়া মশার অত্যাচার খুবই বেশি। তখন লু জিয়াওয়ের ঘাড়ে একটি পোকা এসে বসে। সিলান যখন ওকে এই কথাটি বলে তখন আমাদের লু জিয়াও ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। ওর এই অবস্থা দেখে সিলানের তখন হাসি পাচ্ছিল। সে তখন বলে যে সাবধানে, এখানে কিন্তু আরও অনেক ধরনের পোকামাকড় আসে। এই বলে সিলান চলে যায়, আর ওর কথা শুনে লু জিয়াও আরও ভয় পেয়ে যায়। সে তখনই দৌড়ে সিলানের রুমে গিয়ে বলে, প্লিজ আমাকে এখানে থাকতে দাও, এর জন্য আমি তোমাকে টাকা দেব।
কিন্তু সিলান রাজি হয় না। লুজিয়াও তখন অনেক টাকা দেওয়ার কথা বলে, তাই সিলান ওকে এই রুমে থাকার পারমিশন দিয়ে দেয়। আর সিলান থাকবে ওই রুমে, যে রুমটি লুজিয়াওকে থাকার জন্য দেওয়া হয়েছিল। পরের দিন সকালবেলায় সিলান জোর করে লুজিয়াওয়ের ঘুম ভাঙায়। এরপর সে এই বৃষ্টির মধ্যে লুজিয়াওকে নিয়ে ওই জায়গাতে যায় যেখানে রাতের বেলায় লুজিয়াও গাড়ি রেখেছিল, কিন্তু এখন গাড়ি নেই। আসলে ধসের কারণে লুজিয়াওয়ের গাড়ি ঢেকে গিয়েছে। সে এই কথাটি সিলানকে বলে, কিন্তু সিলান বিশ্বাস করে না। সে ইতিমধ্যে লুজিয়াওকে ফ্রড মনে করতে শুরু করেছে। লুজিয়াও বলে, আমার কথায় বিশ্বাস করো, কাল রাতে আমি এখানে গাড়ি রেখেছিলাম। কিন্তু সিলান বিশ্বাস করে না। লুজিয়াও বলে, তাহলে তোমার ফোন দাও, আমি এখনই আমার অ্যাসিস্ট্যান্টকে কল করছি, সে সমস্ত টাকা দিয়ে দেবে। কিন্তু সিলান ফোন দেয় না। লুজিয়াও বলে, বোঝার চেষ্টা করো, আনসিন হসপিটালে জরুরি মিটিং আছে, আজকে আমাকে যেতে হবে, তাই প্লিজ ফোনটা দাও। আনসিন হসপিটালের নাম শুনে সিলান প্রশ্ন করে যে ওই হসপিটালে তোমার কিসের মিটিং? এতে লুজিয়াও বলে দেয় যে আমি ওই হসপিটালের প্রেসিডেন্ট। কিন্তু সিলান তবুও ওর কথায় বিশ্বাস করে না। এইদিকে আমরা দেখি যে সকলেই লুজিয়াওয়ের জন্য অপেক্ষা করছে, এমনকি অ্যাসিস্ট্যান্ট তাকে কলও করে, কিন্তু ফোন সুইচ অফ বলে। এইদিকে সিলান বিরক্ত হয়ে লুজিয়াওকে এখান থেকে যেতে বলে, কিন্তু এখান থেকে যাওয়ার কোনো রাস্তা লুজিয়াও চেনে না। যেটা জানতো সেটা ইতিমধ্যে ব্লক হয়ে গিয়েছে, তাই তো সে তখন সিলানের পেছন পেছন বেড়ায়। এতে সিলান বিরক্ত হয়ে ওকে মারতে যাচ্ছিল, কিন্তু ওনার ওকে আটকায়। বেচারা লুজিয়াও অনেক বাজেভাবে সে এখানে ফেসে গেল। পরের সিনে এরা তিনজনে মিলে লাঞ্চ করছিল। ওনার তখন সিলানকে বলে লুজিয়াওকে ডেকে আনতে, কিন্তু সিলান ওকে ডাকে না। লুজিয়াওয়ের অবস্থা দেখে ওনারের ওয়াইফের খারাপ লাগে, তাই ও সিলানকে এক প্রকার জোর করে লুজিয়াওকে ডেকে আনার জন্য। সিলান তখন লুজিয়াওকে বলে যে ওই প্রেসিডেন্ট, চলো খাবার খাবে। লুজিয়াও বলে, আমি মজা করছি না, আমি সত্যিই প্রেসিডেন্ট। সিলান বলে, যদি এমন হয় তাহলে আমি আনসিন হসপিটালের একজন ডক্টর। লুজিয়াও বলে, কিন্তু এটা কখন হলো? আমি তো কোনো দিনও তোমাকে হসপিটালে দেখিনি, আর তোমাকে চিনিও না। ওর কথা শুনে সিলান বিরক্ত হয়ে যায়, আর সে লুজিয়াওকে না ডেকেই চলে যায়। পরের সিনে সিলান যখন ওর রুমে আসে তখন সে দেখে যে লুজিয়াও ওর কাপ নুডলস খেয়ে ফেলেছে। সিলান বলে, এটা তুমি কি করলে? একটাই মাত্র ছিল, এখন আমি কি খাবো? লুজিয়াও বলে, চিন্তা করো না, আমি শহরে গিয়ে তোমার জন্য এক বক্স এই নুডলস পাঠিয়ে দেব। সিলান বলে, আর কত মিথ্যে কথা বলবে? আমি কিন্তু আর তোমাকে ফ্রিতে খাওয়াতে পারবো না, এখানে থাকতে হলে তোমাকে কাজ করতে হবে। এই বলে সিলান তখন বেচারা লুজিয়াওকে দিয়ে অনেক কাজ করায়। রাতের বেলায় লুজিয়াও আবারও জোর করে সিলানের রুম দখল করে, যার কারণে আজকেও সিলানকে বাইরে ঘুমোতে হয়। পরের দিন লুজিয়াও জানতে পারে যে আনসিন হসপিটাল থেকে সিলানকে 3 মাসের জন্য এই হসপিটালে পাঠানো হয়েছিল, কিন্তু এখন 6 মাস হয়ে গিয়েছে সিলান এখানে আছে, কিন্তু এখনো পর্যন্ত সিলানের ট্রান্সফার করা হয়নি। তখন আমরা জানতে পারি যে একদিন হসপিটালে একটি মহিলা তার অসুস্থ বাচ্চাকে এনেছিল, যার কিনা হার্টের প্রবলেম রয়েছে। অপারেশন করার পরও সে বাঁচবে কিনা এটার কোনো গ্যারেন্টি ছিল না। ছেলেটিকে দেখে সিলানের খুব মায়া হয়, তাই সে এই বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মিস্টার গাওয়ের সঙ্গে কথা বলতে যায়। মিস্টার গাও বলে যে ডক্টর সু এর আগেও এরকম সার্জারি করেছে, তাই আমার মনে হয় যে এইবারও সে এই সার্জারিতে সাকসেসফুল হবে, তাই তুমি গিয়ে ওকে বলো সার্জারি করতে। এতে সিলান ডক্টর সুকে গিয়ে এই কথাটি বলে। ওদের কথা মতন ডক্টর সু ওই ছেলেটির সার্জারি করে ফেলে, কিন্তু সে মারা যায়। আসলে এই সব কিছু মিস্টার গাওয়ের প্ল্যান ছিল, কারণ সে কোনো ডক্টর ছিল না, তাই তো ওকে ভাইস প্রেসিডেন্টের জায়গা থেকে সরিয়ে ডক্টর সুকে নতুন ভাইস প্রেসিডেন্ট বানানো হতো। তাই তো মিস্টার গাও ইচ্ছে করে ডক্টর সুয়ের সঙ্গে এমনটা করলো। সার্জারি ফেলের জন্য ডক্টর সুকে হসপিটাল ছাড়তে হয় আর সিলানকে ট্রান্সফার করে দেওয়া হয়। এই কথাগুলো জানতে পেরে লুজিয়াওয়ের একটু খারাপ লাগে। তো এরপর রাতের বেলায় সিলান যখন লুকিয়ে ড্রিঙ্ক করছিল তখন লুজিয়াও ওকে দেখে ফেলে, তাই তো সেও তখন ওর সঙ্গে ড্রিঙ্ক করতে শুরু করে, আর সে তখন অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। এতে সিলান অনেক কষ্টে লুজিয়াওকে রুমে নিয়ে যায়। তখনই সিলানকে ওর মা কল করে, সে বলে, আমি কালকে তোমার সঙ্গে দেখা করতে আসছি। কিন্তু সিলান ওর মাকে মানা করে দেয়, কারণ এখানে আসলে তার মা সব জানতে পেরে যাবে। সিলান বলে, আসার কোনো দরকার নেই, আমি ঠিক আছি,
আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড তো আছেই আমার কেয়ার করার জন্য। সিলানের মা বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তোমার বয়ফ্রেন্ড আছে। যদি বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে এখনই ওর ছবি আমাকে পাঠাও। এতে সিলান চিন্তায় পড়ে যায় যে এখন ও বয়ফ্রেন্ড কোথায় পাবে। তখন ওর লুজিয়াওয়ের কথা মনে পড়ে, তাই সে ভেতরে যায়। সে যখন লুজিয়াওয়ের ছবি নিচ্ছিল তখন লুজিয়াও ওর অনেক বেশি কাছে চলে আসে। আর এই সুযোগ কাজে লাগিয়ে সিলান তখন দুজনের একটা ছবি তুলে নেয়। এরপর সে এই ছবি ওর মাকে পাঠিয়ে বলে যে আমার বয়ফ্রেন্ড অনেক বেশি ক্লান্ত, সে ঘুমোচ্ছে, তো তাই এইভাবেই ছবি তুলে পাঠালাম। এই ছবি দেখে সিলানের মা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর সিলান লুজিয়াওকে ঘুমিয়ে পাশের রুমে চলে যায়। পরের দিন লুজিয়াও জানতে পারে যে রাস্তা ঠিক হয়ে গিয়েছে আর নেটওয়ার্ক ফিরে এসেছে। এটা শুনে লুজিয়াও খুব খুশি হয়। এরপর সে ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে শহরে ফিরে যায়। কিছুক্ষণ বাদ হসপিটালে সিলান আসে আর সে যখন জানতে পারে যে লুজিয়াও চলে গিয়েছে তখন ওর একটু খারাপ লাগে যে লুজিয়াও ওর সঙ্গে দেখা না করেই চলে গেল। এইদিকে লুজিয়াও যখন হসপিটাল যাচ্ছিল তখন সে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে সিলানের সম্পর্কে সমস্ত ডিটেলস বার করতে। অপরদিকে ওই গ্রামে বড় একটি ট্রাক এসে থামে যেখানে অনেকগুলো মেডিকেলের জিনিস ছিল। আসলে এগুলো লুজিয়াও পাঠিয়েছিল। ওনার তখন বলে এর মানে লুজিয়াও আসলেই আনসিন হসপিটালের প্রেসিডেন্ট। কিন্তু সিলান এখনও এই কথাটি বিশ্বাস করতে পারে না। তখন সিলানের ফোনে একটি নোটিফিকেশান আসে যে আনসিন হসপিটালে আবারও তার ট্রান্সফার করা হয়েছে। এটা দেখে সিলান তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এইদিকে অ্যাসিস্ট্যান্ট লুজিয়াওকে বলছিল যে ও কেন সিলানের জন্য এত সব কিছু করছে। তবে কি লুজিয়াও তাকে পছন্দ করে ফেলেছে? এতে লুজিয়াও বলে তেমন কিছুই না, সে অনেক ভালো একজন ডক্টর, তাই ওর জন্য এসব করছি। তো পরের দিন সিলান শহরে ফিরে যাবে, কিন্তু ওর মন অনেক বেশি খারাপ ছিল। আর ওর সঙ্গে সঙ্গে এদেরও মন খারাপ ছিল, কারণ সিলান অনেক দিন থেকেই এখানে ছিল তাদের মেয়ের মতন। তো শহরে ফিরে সিলান প্রথমেই ওর বেস্টির সঙ্গে দেখা করতে যায়। অনেক দিন পর একে অপরকে দেখে দুজনেই অনেক বেশি খুশি ছিল। পরের দিন সিলান যখন হসপিটালে আসে তখন ও জানতে পারে যে প্রেসিডেন্ট তাকে ডেকে পাঠিয়েছে। সিলান একটু ভয় পেয়েছিল যে না জানি প্রেসিডেন্ট ওকে কি বলে এই ভেবে। তার উপর থেকে সিলানের একটু সন্দেহ হচ্ছিল এই ভেবে যদি প্রেসিডেন্ট লুজিয়াও হয় তাহলে তো তার খবর আছে। কিন্তু কেবিনে তখন লুজিয়াও ছিল না, বরং ওর অ্যাসিস্ট্যান্ট ছিল। ওকে দেখে সিলান যেন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সিলান মনে করেছিল যে এটাই হসপিটালের প্রেসিডেন্ট। অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে আমি শুনলাম যে গ্রামে নাকি তোমার সঙ্গে একটা ছেলের দেখা হয়েছিল যে কিনা নিজেকে এই হসপিটালের প্রেসিডেন্ট বলছিল। সিলান বলে হ্যাঁ, সে অনেক বাজে একটি ছেলে। আর সিলান তখন লুজিয়াওয়ের নামে অনেক বদনামও করে প্লাস গালিও দেয়। ঠিক তখনই রুমে লুজিয়াও আসে। ওকে দেখে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট বলে। এটা শুনে সিলান যেন আকাশ থেকে পড়ে। লুজিয়াও তখন সিলানের কাছে এসে বলে কি ব্যাপার, এখন চুপ হলে কেন, বলো। এতে বেচারি সিলান কি বলবে কিছুই বুঝতে পারছিল না, তাই তো সে তখন বোকার মতন স্মাইল করছিল। সিলানের মনে পড়ে যে গ্রামে সে লুজিয়াওকে কতটা খাটিয়েছিল, তাই সে তখন লুজিয়াওকে সব কিছুর জন্য সরি বলে। লুজিয়াও বলে সরি বলতে হবে না, এই নাও তোমার টাকা যেগুলো আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম। কিন্তু সিলান এই টাকা নিতে চাইছিল না, বাট লুজিয়াও জোর করে ওকে টাকা দিয়ে দেয় আর সঙ্গে গুনতেও বলে, কারণ সিলান সমস্ত হিসেব লিখে রেখেছিল, তো তাই। সিলান তখন আবারও টাকা ফিরিয়ে দিয়ে বলে আমি তো জাস্ট মজা করছিলাম, আমার লাগবে না এই টাকা। লুজিয়াও বলে যে না, আমি তোমার থেকে ধার নিয়েছিলাম তাই ফিরিয়ে দিলাম, আর যদি আমি এখন তোমার কাছ থেকে টাকা নিয়ে নিই তাহলে তুমি আমাকে কিপটে মনে করবে আর আমার নামে আবারও আজে বাজে কথা বলবে, তাই রেখে নাও। এতে সিলান টাকা অ্যাকসেপ্ট করে নেয়। আর সে তখন বলে গ্রামের জন্য সে কি তাকে ক্ষমা করেছে। লুজিয়াও বলে এখনও না, পরে বলবো। তো সিলান যখন রুম থেকে বার হয়ে যায় তখন ওর এই অবস্থা দেখে লুজিয়াও খুব মজা নিচ্ছিল। আর এইদিকে সিলান নিজেকেই গালি দিচ্ছিল প্রেসিডেন্টের সঙ্গে অত খারাপ ব্যবহার করার জন্য। পরের দিনের সিন দেখতে পাই, সিলান যখন লিফটের কাছে আসছিল তখন সে ওখানে লুজিয়াওকে দেখে লুকিয়ে যায়। এরপর সে ওর ফোনের মাধ্যমে দেখে যে লুজিয়াও চলে গিয়েছে, তাই তো সিলান তখন লিফটের কাছে আসে। কিন্তু যখনই লিফট ওপেন হয় তখনই ভেতরে লুজিয়াওকে দেখে সিলান অবাক হয়ে যায়। আসলে লুজিয়াও ওকে আগেই দেখে ফেলেছিল, তাই তো সে লিফটের সুইচ প্রেস করেনি। সে বলে তুমি কি আমাকে ইগনোর করছো?
সিলান বলে, কই না তো, আমি তো এখনই এলাম। তো এরপর সিলানের যখন ফ্লোর চলে আসে তখন সে লিফট থেকে বার হয়ে যায়। তো এরপর লুজিয়াও যখন ওর কাজে ফাঁক পায় তখনই সে সিলানকে বিরক্ত করতে চলে আসে। এই সব দেখে কয়েকজন মেয়ে তখন গসিপ করতে শুরু করে দেয় যে ডক্টর জিয়ানের কাছ থেকে রিজেক্ট হওয়ার পর সিলান এখন প্রেসিডেন্টকে ফাঁসাচ্ছে। এর মানে হয়তো আগে জিয়ান নামের একজন ডক্টরকে সিলান প্রপোজ করেছিল। তো এরপর রাতের বেলায় লুজিয়াও যখন বাড়ি যাচ্ছিল তখন সে রাস্তাতে সিলানকে দেখতে পায়। লুজিয়াও ওকে বলে, গাড়িতে ওঠো, আমি তোমাকে ছেড়ে আসছি। কিন্তু সিলান প্রথমে ওঠে না, তাই তো লুজিয়াও ওকে একটু ধমক দেয়। তাই সিলান ভয়ে গাড়িতে উঠে যায়। তখন সিলানকে ওর বেস্ট ফ্রেন্ড জিয়া মেসেজ করে বলে যে আমি শপিং মলে তোমার জন্য অপেক্ষা করছি। তাই সিলান তখন লুজিয়াওকে গাড়ি শপিং মলে থামাতে বলে। লুজিয়াও এমনটাই করে। সিলান যখন চলে যায় তখন লুজিয়াও দেখে যে সিলান ওর ব্যাগ ভুলে চলে গিয়েছে। তাই তো সে এটা ফেরত দিতে যায়। এইদিকে জিয়া সিলানকে বলছিল, লুজিয়াও তো অনেক বেশি হ্যান্ডসাম, আর দেখে তো একদমই মনে হয় না যে হসপিটালে লুজিয়াও তোকে জ্বালায়। তখন কিন্তু ওখানে লুজিয়াও চলে এসেছিল আর সে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। সিলান বলে সে মোটেও ভালো মানুষ না, হসপিটালে আমাকে অনেক জ্বালায়। আমি ওকে ইগনোর করার কত চেষ্টা করি, কিন্তু সেই ঘুরে ফিরে ওর সামনে গিয়েই আমাকে পড়তে হয়। লুজিয়াও আসলে একটা ডেভিল, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে খায়। ঠিক তখনই লুজিয়াও ওদের সামনে চলে আসে। ওকে দেখে সিলান তো ভয় পেয়ে যায়। লুজিয়াও বলে, আমাকে দেখে কি সত্যি তোমার ডেভিল মনে হয়? সিলান কিছুই বলে না। লুজিয়াও বলে, কোনো ব্যাপার না, পরের দিন হসপিটালে কথা বলবো। এই বলে সে সিলানকে ব্যাগ দিয়ে চলে যায়। আর সিলান বেচারি ভয় পেতে শুরু করে, না জানি কাল সে হসপিটালে ওর সঙ্গে কি করবে এই ভেবে। পরের দিন হসপিটালের সিন দেখতে পাই। সিলান তো প্রথম থেকেই ভয় পেয়েছিল, মনে হয় লুজিয়াও তাকে কোনো শাস্তি দেবে এই ভেবে। কিন্তু আজকে লুজিয়াও একটি বারও ওর সঙ্গে দেখা করে না। তাই তো বাড়িতে গিয়ে সে এই কথাটি জিয়াকে বলে। পরের দিন হসপিটালের সিন দেখতে পাই। সিলান ওর টিম লিডারের কাছে যায় কাজ নেওয়ার জন্য, কারণ যবে থেকে সিলান এখানে এসেছে এই লিডার তাকে কোনো কাজই দিচ্ছে না, শুধুমাত্র ওকে ফাইল সাবমিট করতে দিচ্ছে। আসলে এই লিডার ডক্টর সুয়ের ফ্রেন্ড ছিল। যেহেতু সিলানের জন্য ডক্টর সুকে এই হসপিটাল ছাড়তে হয়েছে, তাই তো ও সিলানের উপর থেকে বদলা নেওয়ার জন্য ওকে কোনো কাজ দিচ্ছে না। তখন আমরা ওখানে লুজিয়াওকে দেখতে পাই। ওদের কথা শুনে লুজিয়াও বলে, যেহেতু সিলানের কোনো কাজ নেই তাই আমি ওকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই। কিন্তু সিলান তখন ওর অ্যাসিস্ট্যান্ট হতে মানা করে দেয়। লুজিয়াও বলে, এখান থেকে যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। বাইরে যাওয়ার পর সিলান বলছিল, না জানি সে এবার বদলা নেওয়ার জন্য আমার সঙ্গে কি করবে। তো এরপর লুজিয়াও সিলানকে ওর রুমে ডেকে পাঠায়। লুজিয়াও বলে, আমি তোমাকে কিছু টাইম দিলাম, তুমি ভেবে তোমার উত্তর পরে আমাকে জানিও। বাড়িতে গিয়ে সিলান জিয়াকে সব কথা বলে যে এখন আমি কি করব। জিয়া ওকে বলে যে তুই লুজিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, এতে তোর স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। সিলান বলে, এমনিতেই সে আমাকে খুব জ্বালায়, অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে না জানি সে আবার কত বেশি জ্বালাবে। জিয়া বলে, তুই অনাবরত ওকে সব কিছুর জন্য সরি বলেই যাবি, দেখবি এতে লুজিয়াওয়ের গিল্টি ফিল হবে আর সে তোকে ক্ষমা করে দেবে। ওর কথা শুনে সিলান তখন লুজিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হয়ে যায়। আর সে তখনই লুজিয়াওয়ের সঙ্গে কথা বলতে ওর বাড়ির কাছে গিয়ে লুজিয়াওয়ের জন্য অপেক্ষা করে। ঠিক তখনই এই বাইকের সঙ্গে সিলানের ধাক্কা লেগে যায়, যার কারণে সিলান ওর হাতে একটু চোট পায়। তখন আবার লুজিয়াও হসপিটাল থেকে আসছিল। এই সিন দেখে সে তখন সিলানকে ওর বাড়িতে নিয়ে যায়। এরপর সে ওর চোটে মলমও লাগিয়ে দেয়। সিলান বলে যে আমি রাজি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে, আর সরি, আমি জানি যে তুমি আমার উপর বদলা নেওয়ার জন্যই আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানালে। এতে লুজিয়াও বলে যে আমি মোটেও বদলা নেওয়ার জন্য এসব করছি না, তোমার যেহেতু কাজ নেই তাই আমি তোমাকে কাজ দিলাম। এটা শুনে সিলান তখন ওকে থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই। লুজিয়াওয়ের পুরনো অ্যাসিস্ট্যান্ট কেবিন সিলানকে বুঝিয়ে দিচ্ছিল ওকে কি করতে হবে। যেহেতু সিলানের কাছে এই কাজ নতুন ছিল তাই প্রথমে সিলান একটু ভুল করে, কিন্তু লুজিয়াও ওকে মোটেও বকা দেয় না, বরং সে সিলানকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এমনকি কাজের ফাঁকে লুজিয়াও তো সিলানকে কফিও এনে দেয়। এই সব দেখে সিলান বাড়িতে গিয়ে জিয়াকে বলে যে লুজিয়াও অতটাও খারাপ ছেলে না, সে আজকে আমার সঙ্গে একদমই ঝামেলা করেনি,
পরের দিন অফিস যাওয়ার পর লু জিয়াও সিলানকে বলে, এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি তোমার ফোন নাম্বার জানি না। এতে সিলান লু জিয়াওকে ওর ফোন নাম্বার বলে দেয়। এই চক্করে সিলান লু জিয়াওয়ের অনেকটাই কাছে চলে এসেছিল। দুজনের যখন আই কন্ট্যাক্ট হয় তখন ওরা দুজনেই লজ্জা পেয়ে একে অপরের থেকে দূরে সরে যায়। তো এরপর অফিস শেষে লু জিয়াও যখন সিলানকে নিয়ে যাচ্ছিল তখন এরা তিনজনে এই সিন দেখে আবারও সিলানকে নিয়ে আজে বাজে কথা বলে। আর এই ডক্টর হলো জিয়ান, যাকে সিলান প্রপোজ করেছিল, কিন্তু এখন ডক্টর জিয়ান সিলানকে রিজেক্ট করে অনেক বেশি পস্তাচ্ছে। অপরদিকে লু জিয়াও সিলানকে নিয়ে ডিনার করতে যায়। লু জিয়াও বলে, মনে আছে যখন গ্রামে আমি চিকেন খেয়েছিলাম তখন তুমি আমার কাছ থেকে প্রত্যেক পিস চিকেনের টাকা নিয়েছিলে। এতে সিলান সরি বলে আর সে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে। লু জিয়াও বলে, কিন্তু আমি ক্যাশ নেব। সিলান বলে, আমার কাছে নেই, আমি এখনই তুলে এনে দিচ্ছি। এই বলে সিলান যখন যাচ্ছিল তখন লু জিয়াও ওর হাত ধরে ওকে আটকায় আর বলে, আমি মজা করছিলাম, এখন বসো। তো এরপর ডিনার শেষে লু জিয়াও সিলানকে ওর বাড়িতে রাখতে যায়। তখন লু জিয়াও দুটা বড় বড় ট্রলি ব্যাগ বার করে, যার ভেতরে ছিল অনেকগুলো কাপ নুডলস। এইসব দেখে সিলান অবাক হয়, কারণ সে মনে করছিল যে লু জিয়াও ওই কাপ নুডলসের কথা ভুলে গিয়েছে। লু জিয়াও তখন বলে, এখন আমার সমস্ত ঋণ শোধ হলো, আমাকে দেখে কি এখনও তোমার ডেভিল মনে হয়? সিলান মাথা নাড়িয়ে না বলে। লু জিয়াও বলে, তাহলে ঠিক আছে। এই বলে লু জিয়াও চলে যায়। লু জিয়াওয়ের এরকম ব্যবহার দেখে সিলান ফাইনালি বুঝতে পারে যে লু জিয়াও মোটেও খারাপ ছেলে না, সে অনেক ভালো একজন ছেলে। কিন্তু পরের দিনই অফিসে গিয়ে সিলানের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ লু জিয়াও ওকে দিয়ে ওই সমস্ত কাজগুলো করাচ্ছিল যেগুলো সিলান কোনো দিনও করেনি। এমনকি ও তো সিলানকে বলে বাড়িতে গিয়ে এই ফাইলগুলো রেখে আসতে। এতে সিলান লু জিয়াওয়ের বাড়িতে গিয়ে জিয়াকে কল করে ইচ্ছে মতন লু জিয়াওকে গালি দেয়। ঠিক তখনই সিলান ওখানে একটি মহিলাকে দেখতে পায়। ওই মহিলা তখন রান্না করছিল, তাই সিলান মনে করে যে এটা হয়তো লু জিয়াওয়ের কুক হবে। তাই সে তখন ওর সঙ্গেও নিজের দুঃখের কথা শেয়ার করে, মানে লু জিয়াওয়ের নামে বদনাম করে। এতে মহিলাটি চুপচাপ ওর কথা শুনতে থাকে ও সিলানকে কিছুই বলে না, ওর সঙ্গে খুব ভালো মতন ব্যবহার করে। তো সিলান চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে লু জিয়াও আসে আর সে তখন এই মহিলাটিকে মা বলে। এর মানে এই মহিলা আসলে লু জিয়াওয়ের মা ছিল। ওর মা বলে, আজ আমি সিলানকে দেখলাম, মেয়েটি আসলেই খুব কিউট, একটু বেশি কথা বলে কিন্তু ভালো। লু জিয়াওয়ের মা আরও বলে, তুমি আবার সিলানকে পছন্দ করে ফেলোনি তো, যার কারণে তুমি ওকে গ্রাম থেকে শহরে আনলে আর এখন নিজের অ্যাসিস্ট্যান্ট বানালে। ওর কথা শুনে লু জিয়াও তখন চুপ হয়ে যায়, কারণ সে এখনও তার ফিলিংস নিয়ে কনফিউজ ছিল। পরের দিন অফিসে গিয়ে লু জিয়াও সিলানের রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু সিলানের রাগ এত সহজে কম হয় না। এইসব দেখে কেভিন তখন বলে, বস, আমি তো কনফার্ম যে আপনি সিলানকে পছন্দ করে ফেলেছেন, তাই তো এখন ওর রাগ ভাঙানোর জন্য আপনি এত সব করছেন। ওর কথা শুনে লু জিয়াও বলে, তোমার কি সত্যি এমন মনে হচ্ছে যে আমি ওকে পছন্দ করি? তো এরপর লু জিয়াও যখন রুম থেকে বার হয় তখন সে সিলানকে স্মাইল করতে দেখে নিজেও স্মাইল করে। এরপর লু জিয়াও সিলানের কাছে গিয়ে বলে, চলো আমরা ডিনার করতে যাই, কিন্তু সিলান ওকে মানা করে দেয়। লু জিয়াও বলে, তাহলে তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার বস আর এটা আমার অর্ডার। তাই সিলানকে ওর কথা মানতে হয়। রাতের বেলায় দুজনে ডিনার করতে যায় আর এখানে সিলানের রাগও কমে যায়। তো এখান থেকে অফিস যাওয়ার সময় এই পিচ্চি মেয়েটি লু জিয়াওয়ের কাছে এসে বলে, তুমি কি আমার কাছ থেকে একটি ফুল কিনে তোমার গার্লফ্রেন্ডকে দিতে পারো না? এতে লু জিয়াও বলে যে ও আমার জিএফ না। এতে মেয়েটি চলে যায়। তখন আবার ওই দিক দিয়ে ডক্টর জিয়ান ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিল আর সে তখন ওর গার্লফ্রেন্ডের জন্য একটি ফুলও কেনে। এটা দেখে সিলানের একটু খারাপ লাগে, যা লু জিয়াও বুঝতে পারে। আসলে সে ওদের সম্পর্কের কথা জানতো। তাই তো লু জিয়াও ওই মেয়েটিকে ডেকে ওর কাছ থেকে পুরো ফ্লাওয়ার বুকে কিনে সিলানকে গিফট করে। এতে সিলান ডক্টর জিয়ানকে দেখানোর জন্য এই ফুল অ্যাকসেপ্ট করে নেয়। তো পরের দিন আমরা সিলানের মাকে দেখতে পাই, যে কিনা ওর সঙ্গে দেখা করতে হসপিটালে এসেছে। সিলান যখন এই কথা জানতে পারে তখন সে লু জিয়াওয়ের কাছ থেকে আলাদা হয়ে ওর মায়ের সঙ্গে দেখা করে।
সিলানের মা প্রশ্ন করে যে তোমার বয়ফ্রেন্ড কোথায়। সিলান বলে যে ও বিজনেস ট্রিপে গিয়েছে, তাই পরে তোমার সঙ্গে ওর পরিচয় করাবো। এই বলে সিলান জোর করে ওর মাকে নিয়ে চলে যায়। কিন্তু রাতের বেলায় লু জিয়াও সিলানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে আসে। দুজনে বাইরে বসেই কথা বলছিল। ঠিক তখনই ওখানে সিলানের মা চলে আসে। সে যেন লু জিয়াওকে দেখতে না পায়, তাই সিলান তখন দৌড়ে ওর মায়ের কাছে যায়। কিন্তু সে অলরেডি লু জিয়াওকে দেখে ফেলেছে। লু জিয়াওয়ের কাছে গিয়ে সিলানের মা তখন বলে, তুমি লু জিয়াও তাই না? লু জিয়াও বলে হ্যাঁ, কিন্তু সে কিভাবে তাকে চিনল? সিলান বলে, আরে চিনব না কেন, তুমি তো আমার মেয়ের বয়ফ্রেন্ড। লু জিয়াও অবাক হয় যে এটা আবার কখন হলো। সিলান তখন লু জিয়াওকে ইশারা করে চুপ করতে বলে। এরপর সে ওর মাকে বলে যে লু জিয়াও আবারও অফিস যাবে, তাই চলো আমরা বাড়ি চলে যাই। এই বলে সিলান ওর মাকে নিয়ে চলে যায়। বাড়িতে যাওয়ার পরও লু জিয়াও তখন সিলানের কথাই ভাবছিল যে সিলান কেন ওর মাকে মিথ্যে কথা বলেছিল যে আমি ওর বয়ফ্রেন্ড। পরের দিন সিলান লু জিয়াওকে সব খুলে বলে যে আমার মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তায় থাকে, তাই তো আমি মাকে মিথ্যে কথা বলেছি যে আমার দেখাশোনা করার জন্য একটি বয়ফ্রেন্ড আছে। মা ছবি দেখতে চাইছিল, তাই তো গ্রামে আমি লুকিয়ে তোমার একটি ছবি তুলেছিলাম। এমনকি সিলান তখন লু জিয়াওকে ওই ছবিও দেখায়। এই ছবি দেখে আমাদের হিরো লু জিয়াও তো খুব খুশি হয়ে যায়। এমনকি সে সিলানের কাছ থেকে ওই ছবিটি নিয়েও নেয়। সিলান বলে যতদিন অবধি মা এখানে আছে ততদিন তুমি কি আমার নকল বয়ফ্রেন্ড হয়ে থাকতে পারবে? ওর কথা শুনে লু জিয়াওয়ের মন তো গার্ডেন গার্ডেন হয়ে যায়, কিন্তু সে এত সহজে সিলানের প্রস্তাবে রাজি হয় না। তাই সিলান একটি ফ্লাওয়ার বুকে এনে কিউটভাবে তাকে রিকোয়েস্ট করে। তাই লু জিয়াও ওর বয়ফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। সিলান তখন বলে যে কাল মা তোমাকে ডেকেছে, ওখানে গিয়ে তুমি আমার সঙ্গে ঠিক মতন কথা বলবে না, খারাপ ব্যবহার করবে, এতে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। লু জিয়াও রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন সিলানের মায়ের সামনে লু জিয়াও সিলানের সঙ্গে খুব ভালো মতন ব্যবহার করে, যেমনটা একজন বয়ফ্রেন্ড করে আর কি। এইসব দেখে সিলানের মা ইতিমধ্যে লু জিয়াওয়ের উপরে ইমপ্রেস হয়ে গিয়েছে, কিন্তু সিলান ততটাই রেগে গিয়েছে কারণ লু জিয়াও ওর প্ল্যান মতন কাজ করছে না। তো সিলানের মা যখন একটু সাইডে যায় তখন সিলান লু জিয়াওকে বলে, তুমি এটা কি করলে? আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছো? এমন করলে তো আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে পারবো না। লু জিয়াও বলে, কোনো ব্যাপার না, আমি না হলে আরও কয়েকদিন অ্যাক্টিং করে নেব। আসলে সিলানের নকল বয়ফ্রেন্ড হতে লু জিয়াওয়ের খুব ভালো লাগছিল, কারণ আমাদের হিরো এখন পুরোপুরিভাবে সিলানকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর সিলানের মা দুজনকে একসঙ্গে দাঁড়াতে বলে, কারণ সে ওদের কিছু ছবি তুলবে। প্রথমে দুজনে অনেক দূরে দূরে দাঁড়ায়, এতে সিলানের মা দুজনকে কাছে আসতে বলে। এতে লু জিয়াও সিলানের হাত ধরে বেশ কয়েকটা ছবি তোলে, আর ছবি তোলার চক্করে দুজনে তখন একে অপরের হাত ছাড়তেই ভুলে যায়। সিলান যখন এটা বুঝতে পারে তখন সে জলদি লু জিয়াওয়ের হাত ছেড়ে দেয়। তখন এই বল সিলানের দিকে এগিয়ে আসছিল, কিন্তু লু জিয়াও ওকে প্রোটেক্ট করে নেয়। বাট এই চক্করে অ্যাক্সিডেন্টলি দুজনের মধ্যে কিস হয়ে যায়, আর তখনই সিলানের মা দুজনের ছবি তুলে নেয়। এই কিসের জন্য দুজনেই তখন নার্ভাস হয়ে গিয়েছিল। বাড়ি যাওয়ার সময় সিলানের মা দুজনকেই ওদের ছবিগুলো দেখাচ্ছিল, কিন্তু এই কিসের ছবি দেখে আমাদের হিরো তখন লজ্জা পেতে শুরু করে। বাড়িতে যাওয়ার পর সিলান লু জিয়াওকে মেসেজ করে বলে, সব ছবি আমি ডিলিট করে দিয়েছি, তাই আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা শুনে লু জিয়াওয়ের মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই আবার সিলানের মা লু জিয়াওকে ওই ছবিগুলো সেন্ড করে দেয়, যার মধ্যে এই কিসের ছবিটা দেখে আমাদের হিরো তখন আবারও লজ্জা পেতে শুরু করে। পরের দিন হসপিটালে লু জিয়াও সিলানকে ওই ছবি দেখায়। সিলান অবাক হয় যে এই ছবি তুমি কোথায় পেলে, এখনই ডিলিট করো। কিন্তু লু জিয়াও ডিলিট করে না, সে তখন সিলানকে এই নিয়ে একটু টিজ করে। এরপর দুজনে একসঙ্গে লাঞ্চ করতে যায়, আর তখন সিলান লু জিয়াওকে রিকোয়েস্ট করে কিছু ছবি তুলে ওর মাকে সেন্ড করতে। এতে লু জিয়াও এমনটাই করে, মানে ওদের কিছু ছবি তুলে সিলানের মাকে সেন্ড করে। তো এরপর বাড়ি যাওয়ার টাইমে লু জিয়াও সিলানকে নিয়ে একটি জুয়েলারি শপে যায়। আসলে লু জিয়াও ওর মায়ের জন্য কিছু জুয়েলারি কিনতে যায়, তাই সে সিলানের কাছ থেকে একটু হেল্প চাইছিল। এতে সিলান তখন কিছু জুয়েলারি চুজ করে দেয়। আর কথায় কথায় সিলান তখন জানতে পারে ওই দিন বাড়িতে সে যেই মহিলাকে দেখেছিল ওটা আসলে
লুজিয়াওয়ের মা ছিল। এটা জানতে পেরে সিলান কিছুটা অবাক হয়। তো ওখান থেকে যাওয়ার সময় সিলানের এই জামাটা খুব পছন্দ হয়, তাই লুজিয়াও ওকে এই জামা ট্রাই করতে বলে। সিলান যখন ওই জামা পরে আসে তখন লুজিয়াও এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে, কিন্তু সিলান এই জামাটি নেয় না, কারণ এটার দাম ছিল অনেক বেশি। এরপর দুজনে বাড়িতে চলে যায়। সিলান তখন লুজিয়াওকে গুড নাইটের মেসেজ সেন্ড করে। এটা দেখে আমাদের হিরো খুব খুশি হয়ে যায়, আর সেও তখন সিলানকে রিপ্লাই দেয়। পরের দিনের সিন দেখতে পাই, লুজিয়াওয়ের সঙ্গে দেখা করতে এই মেয়েটি আসে, যে কিনা তখন লুজিয়াওকে জড়িয়ে ধরে। এটা দেখে সিলানের একদমই ভালো লাগে না। আসলে এই মেয়েটির নাম হলো লিন, যে কিনা লুজিয়াওয়ের ছোটবেলার বান্ধবী। তো সিলান তখন লুজিয়াওয়ের কাছ থেকে জানতে পারে যে অতীতে সে আর লিন ডেট করেছিল, কিন্তু কোনো একটি কারণে ওরা ব্রেকআপ করে নিয়েছে। এটা শুনে সিলানের আরও খারাপ লাগে, আর সে বলে যে তোমরা ব্রেকআপ কেন করলে, তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে। সিলান মুখে এই কথাটি বলল ঠিকই, কিন্তু ভেতর থেকে সে একটু কষ্ট পাচ্ছিল। আর ওর কথা শুনে লুজিয়াও তখন একটু স্যাড হয়ে যায় যে হঠাৎ করে সিলান কেন এইরকম কথা বলল। লুজিয়াও যখন এই কথা কেবিনকে বলে তখন সে বলে, বস তুমি আসলেই বোকা, তুমি কি বুঝতে পারছো না যে সিলান জেলাস, তাই তো সে এই কথাটি বলল। অপরদিকে আমরা দেখি যে সিলান আসলেই জেলাস ফিল করছে। রাতের বেলায় বেচারির ঘুম আসছিল না, কারণ সেও এখন লুজিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিনের সিন দেখতে পাই, লুজিয়াও বাহানা দিয়ে সিলানকে ওর বাড়িতে নিয়ে যায়, এই বলে যে বাড়িতে মা নেই, তাই তুমি প্লিজ আমার জন্য কিছু একটা রান্না করে দাও। এতে সিলান রাজি হয়ে যায়। ও যখন রান্না করছিল তখন আমাদের লুজিয়াও ওকেই দেখছিল। তখন সিলান ওর মাথায় একটু চোট পায়। এটা দেখে লুজিয়াও ওকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ওর মাথায় ফু দিয়ে দিচ্ছিল। এরপর দুজনের আই কন্ট্যাক্ট হয়। তখন লুজিয়াও হঠাৎ করে সিলানকে কিস করে। এতে সিলানও ওকে কিছুই বলে না, কিন্তু ঠিক তখনই কেউ একজন সিলানকে ফোন করে, তাই তো সে ওর কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। এরপর সিলান সমস্ত কাজ শেষ করে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই, কালকের ওই ঘটনা মনে পড়তেই সিলান ব্লাশ করছিল, কিন্তু সে যখন লিনকে লুজিয়াওয়ের কেবিনে ঢুকতে দেখে তখন সিলান একটু জেলাস ফিল করে। এইদিকে ভেতরে লুজিয়াও লিনকে বলছিল, আমার একটু সাহায্য করতে পারবে? আসলে আমি জানতে চাই সিলান আমাকে নিয়ে কেমন ফিল করে, তাই তোমাকে আমার সঙ্গে একটু অ্যাক্টিং করতে হবে। এতে লিন রাজি হয়ে যায়। তো এরপর লুজিয়াও সিলানকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু সিলান ওকে মানা করে চলে যায়। এতে লুজিয়াওয়ের প্ল্যান তো নষ্ট হয়ে গেল, কিন্তু ওর কাছে এখনও একটি প্ল্যান ছিল। পরের দিন লুজিয়াও সিলানকে কিছু ফাইলস নিয়ে সুইমিং পুলে ডাকে, যেখানে আগে থেকেই লিন উপস্থিত ছিল। সিলানকে দেখে লুজিয়াও আর লিন তখন রোমান্টিক কাপল হওয়ার নাটক করে। এইসব দেখে সিলান যেন আরও জ্বলে যাচ্ছিল। সে তখন লুজিয়াওয়ের সঙ্গে কোনো কথা বলে না, বরং ফাইল রেখে চুপচাপ ওখান থেকে চলে যায়। এই সব দেখে লুজিয়াও তো খুব খুশি ছিল, কারণ ওর প্ল্যান ঠিক মতনই কাজ করছে। পরের দিনকেই ছিল লুজিয়াওয়ের মায়ের জন্মদিন, তাই লুজিয়াও তখন সিলানকে বলে, আমার সঙ্গে চলো, মায়ের জন্য কিছু গিফট কিনবো। সিলান রেগে গিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাও। লুজিয়াও বলে, কিন্তু আমার জিএফ তো তুমি। সিলান বলে, আসল তো আর না, নকল। এই বলে সে চলে যাচ্ছিল। তখন লুজিয়াও বলে, আমার সঙ্গে চলো, তা না হলে আমি তোমার মাকে বলে দেব যে তুমি আমাকে তোমার নকল বয়ফ্রেন্ড হওয়ার জন্য অ্যাক্টিং করতে বলেছ। এতে সিলানের কাছে আর কোনো রাস্তা থাকে না। সে লুজিয়াওয়ের সঙ্গে যেতে রাজি হয়ে যায়, আর সে তখন সিলানকে একটি ড্রেস দেয়। ড্রেস দেখে সিলান অবাক হয়, কারণ এটা ওই ড্রেস ছিল যেটা ওই দিন সিলান পছন্দ করেছিল। আর এখন লুজিয়াও তাকে এই ড্রেস উপহার দিল, এটা ভেবেই সিলান তখন খুশি হয়ে যায়। তো এরপর সিলান লুজিয়াওয়ের বাড়িতে যায়। আজকে কিন্তু বাড়িতে লুজিয়াওয়ের বাবাও ছিল। ওর মা তো আগে থেকেই সিলানকে পছন্দ করত, আর এখন সিলানের ব্যবহার দেখে লুজিয়াওয়ের বাবাও তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। আর সিলান তখন নিজে হাতে লুজিয়াওয়ের মায়ের জন্য কেক বানায়। এটা দেখে ওরা দুজনেই তখন বলাবলি করে যে লুজিয়াওয়ের জন্য সিলান হচ্ছে পারফেক্ট। বাড়ি যাওয়ার সময় লুজিয়াও তখন সিলানকে বলেই ফেলে যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে সিলান অবাক হয়। সে বলে, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ওইসব কী ছিল? লুজিয়াও বলে, আমি তো জাস্ট তোমার সঙ্গে মজা করছিলাম, ও আমার ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না।
কিন্তু সিলান তখন ওর উপরে একটু অভিমান করে গাড়ি থেকে নেমে যায় আর লুজিয়াও তখন ওর রাগ ভাঙাতে যায়। সিলান বলে, তুমি কি আসলে আমাকে পছন্দ করো? লুজিয়াও বলে, হ্যাঁ, যখন আমি গ্রামে ছিলাম তখন থেকেই তোমাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু তখন আমি আমার ফিলিংসের কথা বুঝতে পারিনি। এখন খুব ভালো করেই বুঝতে পারছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই বলে লুজিয়াও তখন সিলানকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সিলান ওকে আটকায়। সে বলে, প্রথমে আমি তোমাকে একদমই পছন্দ করতাম না, কিন্তু যবে থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েছি তবে থেকে তোমাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু আমি এখনও একটু টাইম চাই। এতে লুজিয়াও তখন গাড়ি থেকে একটি ফ্লাওয়ার বুকে এনে সিলানকে দিয়ে বলে যে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে লুজিয়াও চলে যাচ্ছিল, কিন্তু সিলান তখন লুজিয়াওকে আটকিয়ে ওকে কিস করে। এরপর বলে যে আমি ভেবে নিয়েছি, আমিও তোমাকে পছন্দ করি আর আমি তোমার সঙ্গেই থাকতে চাই। এটা শুনে লুজিয়াও খুশি হয়ে যায়। এরপর সেও সিলানকে কিস ব্যাক করে। এর মানে আজকের পর থেকে এরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বাড়ি যাওয়ার টাইমে সিলান আবারও লুজিয়াওকে কিস করে। তো এরপর থেকে ওদের দুজনের অফিস রোম্যান্স শুরু হয়ে যায়। মানে যখনই এরা দুজনে ফাঁক পায় তখনই ওরা রোম্যান্স করে। তো পরের দিন ওদের দুজনকে কাজের জন্য ওই গ্রামে যেতে হয়, যেই গ্রামে আগে সিলান থাকতো। দুজনকে একসঙ্গে দেখে ওই হসপিটালের ওনার আর তার ওয়াইফ অবাক হয় যে হঠাৎ করে এদের আবার কি হলো। আগে তো সিলান একদমই লুজিয়াওকে সহ্য করতে পারতো না। পরে যখন এরা ওদের সম্পর্কের কথা জানতে পারে তখন এরা দুজনেও খুব খুশি হয়ে যায়। তো এরপর হসপিটালে ফিরে যাওয়ার পর সিলান জানতে পারে যে কালকেই তাকে ডিপার্টমেন্টে শিফট করা হবে। এর মানে সিলান আবারও আগের মতনই একজন ডক্টরের মতন কাজ করতে পারবে। কিন্তু এতে সিলানের মন একটু খারাপ ছিল, কারণ ওকে এখন লুজিয়াওয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। তো আজকে রাতের বেলায় লুজিয়াও সিলানকে ওই নেকলেস দেয়, যেটা কিনা লুজিয়াও ওর মায়ের জন্য কিনেছিল। কিন্তু লুজিয়াও আসলে এটা ওর মায়ের জন্য না, বরং সিলানের জন্যই কিনেছিল। আর লুজিয়াও তখন সিলানকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা শুনে সিলান অবাক হয়, কিন্তু সে এখন লুজিয়াওয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। সিলান বলে যে আমার একটি স্বপ্ন আছে, নিজের একটি বাড়ি কিনব। যখন এই স্বপ্ন পূরণ হয়ে যাবে তখনই আমি তোমাকে বিয়ে করব। এতে লুজিয়াওয়ের মন খারাপ হয় ঠিকই, কিন্তু সিলানের খুশির জন্য সে ওর জন্য অপেক্ষা করতে রাজি। পরের দিনের সিন দেখতে পাই। বিজনেসের জন্য লুজিয়াওকে শহর থেকে বাইরে যেতে হবে। এই কথাটি যখন সিলান জানতে পারে তখন ওর মন একটু খারাপ হয়। এরপর লুজিয়াও এই শহর থেকে চলে যায় প্রায় 1 মাসের জন্য। সময় পেলেই দুজনে একে অপরকে ফোন করত, কিন্তু তবুও ওরা দুজনেই একে অপরকে খুব বেশি মিস করত। 1 মাস পর লুজিয়াও ফিরে আসে, কিন্তু সে শহরে না গিয়ে ওই গ্রামে যায়, যেই গ্রামে প্রথম ওর সিলানের সঙ্গে দেখা হয়েছিল। আর সে তখন ফোন করে সিলানকেও ডেকে নেয়। সিলান যখন লুজিয়াওকে দেখে তখন সে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর ওকে কিসও করে। এরপর লুজিয়াও একটি রিং বার করে সিলানকে বিয়ের জন্য প্রপোজ করে। আর সে তখন বলে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর কথা হচ্ছে স্বপ্ন পূরণের, একবার আমাকে বিয়ে করো, আমি নিজেই তোমার স্বপ্ন পূরণ করে দেব। এতে সিলান তখন ফাইনালি লুজিয়াওয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। লুজিয়াও ওকে রিং পরায়, এরপর আবারও কিস করে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।